ও আমার বান্দারে, আমি আল্লাহ আসমান থেকে পানি নাজিল করলাম। ফাহিয়া বিল আরদা বাদা মাউতিহা, মরা জমিনকে আমি পানি দ্বারা জীবিত করলাম। খড়কুটা জমিনকে আমি পানি দ্বারা আম গাছ তাজা বানাই, ফুল গাছ তাজা বানাই, হাসনা হেনায় ঘেরান দেই, লিচু গাছে কালার দেই, রজনীগন্ধায় ঘেরান দেই, তাল গাছে রস দেই, আখ গাছে রস দেই, ডাব গাছে পানি দেই। এই সব আমি আল্লাহ ইউসকা বিমাই ওয়াহিদ, আমার এক আসমানের পানি দ্বারা দে। আল্লাহ বলে ওয়াফিল আরদি কিতাউম মুতাজাবিরাত ওয়া জান্নাতুন মিন নাখিলি ওয়া আনাবি। এক পানির দ্বারা আঙ্গুরের কালার আলাদা, ডালিমের কালার আলাদা, মালটার স্বাদ আলাদা, বেদনার স্বাদ আলাদা, কলার কালার আলাদা, নারকেলের কালার আলাদা, আমের স্বাদ আলাদা, হাসনা হেনা আলাদা, রজনীগন্ধা আলাদা, মেয়ের কালার আলাদা, ছেলের কালার আলাদা, মেয়ের গলার কণ্ঠ আলাদা, বোনের গলার কণ্ঠ আলাদা, মার গলার কণ্ঠ আলাদা, ছেলেটার চোখ আলাদা, মেয়েটার চোখ আলাদা, ছেলেটার ঠোঁট আলাদা, মেয়েটার ঠোঁট আলাদা। এই সব আমি আল্লাহ আমার কুদরতের পানি দ্বারা বানাইলাম। ও বান্দা, আমি তোর নামাজও দেখি না, আমি তোর বন্দেগিও দেখি না, আমি তোর সেজদাও দেখি না, আমি তোর ওয়াজও দেখি না, আমি তোর মৌলানাগিরি দেখি না, আমি তোর মুফতিগিরি দেখি না, আমি তোর পয়সাগিরি দেখি না, আমি তোর পাঞ্জামিওয়ালা দেখি না, আমি দেখি কোনো রাখাল, আমি দেখি কোনো বান্দা আমার প্রেমে দেওয়ানা হইয়া আমারে দেখার জন্য উকি মারে কিনা। আসমানেও নামাজ পড়ে, জমিনেও নামাজ পড়ে, চন্দ্রও নামাজ পড়ে, সূর্যও নামাজ পড়ে, গাছেও নামাজ পড়ে, বানরেও নামাজ পড়ে, কুকুরেও নামাজ পড়ে। আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুমুস সাফফাত, পাখিগুলি কাতারবন্দি হইয়া নামাজ পড়ে, পাখিগুলি নামাজ পড়ে, হাঁসগুলি নামাজ পড়ে, ময়ূরী নামাজ পড়ে, সব মাখলুক আমারে সেজদা দেয়, ফেরেশতা আমারে সেজদা দেয়, ওয়াদ-দাওয়াবু ওয়াশ-শাজার, গাছে আমারে সেজদা দেয়, প্রাণী আমারে সেজদা দেয়। কারো সেজদা মিলাই না, কারো সেজদার আমি মুহতাজ না, কারো নামাজের আমি মুহতাজ না। আমি দেখি কোনো বান্দা কেউ আমার সামনে মাথা লাগায় না, কপাল লাগায় না, নাক লাগায় না, ঠোঁট লাগায় না। তোরে বান্দা বানাইলাম, মায়া দিয়ে বানাইলাম, প্রেম দিয়ে বানাইলাম। তোর কালা চেহারাটা, কালা কপালটা, গরিব নাকটা, দাড়িগুলি ধুইয়া তোর কপাল লাগাইয়া, নাকটা লাগাইয়া, তুই হাত বিছাইয়া উকি মাইরা, আল্লাহ তুমি আমারে দেখো, আমি তোমারে দেখার জন্য তাকাই। তুই সেজদায় যাইতে দেরি, তোর সেজদা আমি আল্লাহ আমার আরশে আজিমে, আমার কদমে লাগাইতে দেরি করি না। আল্লাহু আকবার। যার হৃদয়ের মধ্যে আল্লাহ নাই, তো কথা বলতেছিলাম, ঘরের মধ্যে যদি তার না লাগায়, লাইট না লাগায়, তো ওই ঘরের কোনো দাম নাই। যে ঘরের মধ্যে আল্লাহ বলে আমি আয়াত, আমার এই আয়াত, কোরআনের এই আয়াত চোখের সাথে লাগাইলাম, ঠোঁটের সাথে লাগাইলাম। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, আমি চোখের সাথে আয়াত লাগাইলাম। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন মা ইয়ালফাযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। ঠোঁটের সাথে আয়াত লাগাইলাম, চোখের সাথে আয়াত লাগাইলাম, হৃদয়ের সাথে আয়াত লাগাইলাম, পাওয়ার সাথে আয়াত লাগাইলাম। এ চোখ আমার তার লাগাও, এ ঠোঁটে আমার তার লাগাও, এ ব্রেনে আমার তার লাগাও। ঠোঁট কার? এ ঠোঁটের চেহারার ঘর সাজাইছে কে? এ চেহারা সাজানেওয়ালা কে? আমার দিকে তাকান না রে। চেহারা সাজানেওয়ালা কে? এ নিপুণ কইরা, কারুকার্য কইরা, এ ঠোঁটটা আলাদা, এ দাঁত আলাদা, গাল আলাদা, কপালটা আলাদা, ভুরুটা আলাদা, চোখটা মিহিন কইরা। বাচ্চাটার চোখ দিকে তাকাইলে না অনেক মায়া লাগে। সাজানেওয়ালা আল্লাহ। আল্লাহ বলে কোরআন তোর জন্য নাজিল করলাম। ঘরের মধ্যে যেমন তারের মধ্যে লাইট লাগাইলে ঘর আলোকিত হয়, তোর এই চোখের মধ্যে কোরআন লাগাইলে চোখ নুরানি হয়, হৃদয়ের মধ্যে কোরআন লাগাইলে হৃদয় নুরানি হয়, ঠোঁটের মধ্যে কোরআন লাগাইলে ঠোঁট নুরানি হয়,
ব্রেনের মধ্যে কোরআন লাগাইলে ব্রেন নুরানি হয়। তাহলে এই নষ্ট সমাজ, এই নষ্ট যুবক, এই নষ্ট ইউনিয়ন, এই নষ্ট রাষ্ট্র, এই নষ্ট ঘর, এই নষ্ট দিল দুনিয়ার কোনো আইন দ্বারা, দুনিয়ার কোনো সেকুলারিজম দ্বারা, দুনিয়ার কোনো জনসভা দ্বারা, দুনিয়ার কোনো পদ্য গদ্য দ্বারা ঠিক করা যাবে না। এ হৃদয়ে যদি ভালো বানাইতে চাও, এই সমাজ যদি ভালো বানাইতে চাও, তাহলে আসমান থেকে একটা ওয়াজ দিলাম, আসমান থেকে একটা তার দিলাম, এই তার লাগাইতে দেরি, হৃদয়টারে ভালো বানাইতে দেরি করি না। আল্লাহ বলে, মানুষ তোর জন্যই কোরআন নাজিল করলাম, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তাহলে কোরআন কার জন্য? এই কোরআনের আয়াত কার জন্য? সবচেয়ে বেশি আদর দেনেওয়ালা কে? সবচেয়ে বেশি কাছে কে? সবাই আগে শোনেন কে? সবাই আগে দেখেন কে? আল্লাহ। ওই আল্লাহর জন্য কিছু সময় বসা, এই সময়টা হয়তো চার দোকানে অথবা টিভির সামনে বসে থাকতেন, কেউ বাসায় ঘুমাইতেন না। ঠিক বলছিনি আমি? দাড়িওয়ালা বলেন, দাড়ি সারা বলেন, টুপিওয়ালা বলেন, টুপি সারা বলেন, নামাজি বলেন, বেনামাজি বলেন, এশারের নামাজের পর থেকে নিয়ে প্রায় 10টা 11টা পর্যন্ত শহর বন্দর ইলেকট্রিক সিটি যেখানে আছে, সহজে কেউ কি করে না? সহজে কি করে না? ঘুমায় না। কিসের সামনে থাকে বলেন? মোবাইল অথবা টিভির সামনে। আজকে রাত্রে এখন আমরা কার সামনে? কোরআনে পাকের সামনে, আল্লাহর সামনে। কোরআনে পাকের সামনে, আল্লাহর সামনে। আল্লাহ যদি চান তো আমাদের নাজাতের জন্য এতটুকুই যথেষ্ট। কি বলেন? আল্লাহ নাজাত দিতে গেলে বড় পীর হওয়া লাগে না, বড় মৌলানা হওয়া লাগে না, বড় নামাজি হওয়া লাগে না, বড় ওলি হওয়া লাগে না। আল্লাহ দেখে আমার কোনো বান্দা দেখিনি আমার প্রেমে টুকি দিয়া তাকায় কিনা। প্রেমিক যেমন তাকায়, ও আমার প্রেমে বারবার উকি দিয়া উকি মারে কিনা। আল্লাহ দেখে আমার কোনো গোলাম আমার প্রেমে একটু উকি মারে কিনা। ও আমার প্রেমে তাকাইতে দেরি, আমি আল্লাহ ওরে মাফ করতে দেরি করি না। তো আমাদের এই বসাটা যেন দামি হয়, আমাদের এই বসাটা যেন নাজাতের কারণ হয়, আমাদের এই বসাটা যেন বেহুদা না হয়। কি বলেন? আমি আপনাদের কাছে ওয়াজ, লম্বা মাঠ গরম করা, অনেক কিস্সা কাহিনী বলা, অনেক সুর দিয়া কানের উপরে লম্বা সময় ওয়াজ করার জন্য আসি নাই। মেরে ভাইও, মেরে ভাইও, জিন্দগি ঠিক বানানো দরকার। বর্তমান জমানায় এই ফিতনার দাওরে কলব নষ্ট হয়ে গেছে, ঘর নষ্ট হয়ে গেছে, ছেলে নষ্ট হয়ে গেছে, বিবি নষ্ট হয়ে গেছে, পরিবেশ নষ্ট হয়ে গেছে। এই নষ্ট সমাজ, এই নষ্ট ঘর, এই নষ্ট শরীর, এই নষ্ট হৃদয়, এই নষ্ট যৌবনের তাড়না, এই নষ্ট গলি গলি কিছু দ্বারা ঠিক করা যাবে না। প্রশাসনের আইন দ্বারা, সরকারি ফর্মুলা দ্বারা, সরকারি নীতিমালা দ্বারা না, না, না। ভাইও, জিন্দগি ঠিক বানাইতে গেলে আল্লাহরে মাকসাদ বানাইয়া কোরআনে জিন্দগি ঠিক বানাবে, কোরআনে দিল ভালো বানাবে, কোরআন ঘর ভালো বানাবে, কোরআন ছেলে ভালো বানাবে, কোরআন মেয়ে ভালো বানাবে। আমি কোনো ওয়াজের জন্য আসি নাই। সবচেয়ে বর্তমান জমানায় সবচেয়ে বেশি অবহেলিত আর সবচেয়ে বেশি দূরে আমরা এই কোরআন থেকে। ওয়াজ আছে, মাদ্রাসা আছে,
মৌলানা আছে, মুফতি আছে, ইসলামী দল আছে, রাজনীতি আছে, কিন্তু মেরে ভাইও আপনার আর আমার সিনায়, আপনার আর আমার ঘরের মধ্যে কোরআনে পাকের তেলাওয়াত নাই। আপনার আর আমার ঘরের মধ্যে 5 জন হাফেজ আছে, 2 জন মহিলা মৌলানা আছে, আলেমা আছে, এক বাড়ির মধ্যে 8-10 জন মৌলানা। ঘুরিয়ার কাঁদি আমি আমার নিজের ঘরের কথাও বলি। এমন এক দাওর ফিতনার জমানা, মৌলানা দিয়া ভরা, হাফেজ দিয়া ভরা, ওয়াজ দিয়া ভরা, মুফতি দিয়া ভরা। এক মাদ্রাসা সারা, কওমি মাদ্রাসা সারা, অধিকাংশ ঘরের মধ্যে ফজরের নামাজের সময় কোরআন তেলাওয়াত হয় না, রাত্রেও কোরআন তেলাওয়াত হয় না, সকালেও কোরআন তেলাওয়াতের গুনগুন আওয়াজ হয় না। ও ভাইও, ওই এক দরদ ব্যথা লাগানোর জন্য আসছি। এ সমাজ যদি পরিবর্তন করতে চাও, এ ঘর যদি ভালো বানাইতে চাও, এ যুবক যদি ভালো বানাইতে চাও, তাহলে কোরআনের সাথে সম্পর্ক লাগাও, ঘরের মধ্যে তেলাওয়াত লাগাও, জবানে তেলাওয়াত লাগাও, ঘরের মধ্যে মেয়ের মধ্যে তেলাওয়াত লাগাও। তেলাওয়াতের গুণ ছাড়া ঘর ভালো হয় না। আমার কথাটা কি বুঝাইতে পারলাম? আপনারা মনে করতেছেন যে হুজুর আমরা আজকে এত বড় ইন্তজাম করলাম, আল্লামা মুশতাকুন নবী সাহেব ইসলাহের ওয়াজ করবেন, আপনি অনেক ওয়াজ করবেন, এতক্ষণ তো শুনলাম, রাত্রও হয়ে গেছে, এই গরমে বৃষ্টিতে কেউ এরকম বসে না, আমাদের এই বসাটা যেন দামি হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোরআনে পাকের একটা আয়াত শিক্ষা করার জন্য ঘর থেকে কোনো আলেমের কাছে, কোনো মসজিদে, কোনো এলমি মাহওয়ালায় যায়, তো তার আমল নামায় 1000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব দান করে। ঠকছেন না জিতছেন? ঠকছেন না জিতছেন? আরেকটা শোনাবো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ইলম, কোরআনের একটা আয়াতের ইলম, আল্লাহর মারিফতের ইলম, আল্লাহর আসমানি ইলম শিক্ষা করার জন্য কেউ যদি ঘর থেকে কোনো মজলিসের দিকে রওনা দেয়, তো সে কেমন যেন হজ করার জন্য রওনা দিল। তার আমল নামায় আল্লাহ তাআলা একটা কবুল উমরা হজের সওয়াব দান করেন। ঠকছেন না জিতছেন? ঠকছেন না জিতছেন? অল্প সময় কোরআনে পাকের মায়ায়, কোরআনের কিছু আলোচনা, কোরআন সিনায় লাগানোর কিছু মায়া লাগানোর জন্য নিয়ত কইরা ইখলাসের সাথে বসা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাই বসাকে, আল্লাহ আমাদের এই মজমাকে, আল্লাহ আমাদের এই মাহফিলকে শেষ পর্যন্ত যেন দিল মোনাব্বার করে আল্লাহ এই মাহফিলকে নাজাতের উসিলা বানায়, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله جعل لكم
لكم من أنفسكم أزواجا وجعل لكم من أزواجكم بنين وحفدة ورزقكم من الطيبات أفبالباطل يؤمنون وبنعمة الله هم يكفرون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله আল্লাহ রব্বুল আলমিনের দরবারে হাজারো লাখ শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই বৃষ্টি ভেজা বৈরী আবহাওয়ায় এই গরমের মৌসুমে খোলা আসমানের নিচে জমিনের উপরে কোরআনের মায়ায় আল্লাহর মায়ায় আল্লাহ ভালোবাসা দিয়া মায়া দিয়া মামতা দিয়া আল্লাহ আমাদেরকে কোরআনে পাকের মজলিসে আল্লাহর সামনে বসাইছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এ কোরআন আল্লাহ তাআলা মানুষের জন্য নাজিল করছেন। কার জন্য এ কোরআন নাজিল হয়েছে? কার জন্য? এ কোরআনের প্রত্যেকটা আয়াত সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যত আয়াত আছে, যত সূরা আছে, এই সব আয়াত সূরা কাদের জন্য বলেন না? না ফেরেশতার জন্য। কোরআনের কোনো আয়াত ফেরেশতার উপরে নাজিল করছে? কোরআনের কোনো আয়াত পশু পাখির উপরে নাজিল করছে? কোরআনের কোনো আয়াত আসমানের উপরে, যে আসমান আমার এই আয়াতটা শোন, জমিন তুই আমার এই আয়াতটা শোন, পাহাড় তুই আমার এই আয়াতটা শোন, বাঘ তুই আমার এই আয়াতটা শোন, হাতি তুই আমার এই আয়াতটা শোন, কার জন্য নাজিল করছে? মানুষের জন্য। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সূরা ইউনূসে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, ও আমার আদরের মানুষ, ও আমার মায়ার মানুষ, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে একটা ওয়াজ দিলাম। মাউইযাতুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে একটা ওয়াজ দিলাম। শিফাউল লিমা ফিস সুদূর, যে ওয়াজটা মানুষের অন্তর ভালো বানানোর জন্য, চোখ ভালো বানানোর জন্য, জবান ভালো বানানোর জন্য। কি বলেন? আচ্ছা, ঘরের মধ্যে 2 কোটি টাকা দামের বিল্ডিং বানাইলো বিদেশ থেকে আইসা, ইঞ্জিনিয়ারিং প্ল্যান কইরা। আচ্ছা, এই ঘরের মধ্যে যদি তার না লাগায়, এই ঘরের কোনো পূর্ণতা আছে? আচ্ছা, তার লাগাইলো। এই ঘরের মধ্যে যদি বাল্ব না লাগায়, সকেস সুইচ সব দামি দামি লাগাইলো, কিন্তু তারের সংযোগ দিল না, লাইট লাগাইলো না। আচ্ছা বলেন, এই ঘর অন্ধকার ঘরের কোনো দাম আছে? এই ঘরের মধ্যে সুন্দরী বউ আইসা থাকবো, শিক্ষিত ইঞ্জিনিয়ার ছেলে থাকবো, এই ঘরের মধ্যে মার জন্য 2 কোটি টাকা খরচ করে ঘর বানাইছে, অন্ধকার ঘরের মধ্যে মায় থাকবো? আমার কথা আপনারা বুঝতেছেন? আমি কিন্তু লম্বা সুর দিয়া, এটা একজনের সুর দিয়া লম্বা 2-3 ঘন্টা ওয়াজ কইরা মাঠ কাফাই না বক্তা আমি না। আমি সূরায়ে নাহাল কোরআনে কারিমের একটা সূরা 16 নম্বর, এই সূরার 72 নম্বর আয়াত। সূরার নাম সূরায়ে নাহাল, মৌমাছি। নাহাল মানে কি? মৌমাছি। এই মৌমাছির সূরা থেকে 72 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, শাব্দিক অর্থ, যে আমি তোমাদের যুগল থেকে, তোমাদের বিবিদেরকে বানাইছি, তোমাদের বিবিদের তোমাদের নফস থেকেই বানাইছি, আবার তোমাদের বিবিদের থেকে তোমাদের বানিন ছেলে বানাইলাম, ও হাফাদা নাতি বানাইলাম, ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, তোমাদের জন্য পবিত্র রিজিক দান করলাম। আফাবিল বাতিলি ইউমিনুন, তোমরা কি আমার এই বাতিলের উপরে ঈমান আনবে? অবিনিয়ামাতিল্লাহি হুম ইয়াকফুরুন, তোমরা কি আমি আল্লাহর নেয়ামতকে অস্বীকার করবা? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট আল্লাহ বুঝাইছেন। সূরার নাম কি? সূরায়ে নাহাল। সূরায়ে অর্থ কি? মৌমাছির সূরা। কি সূরা?
সূরা বাকারা, সূরা আলী ইমরান, সূরা নিসা, সূরা মায়েদা, সূরা আনাম, সূরা আরাফ, সূরা আনফাল, সূরা তওবা, সূরা রাদ, সূরা ইউনুস, সূরা ইউসুফ, সূরা ইব্রাহিম, সূরা ইব্রাহিম। এবার সূরাতুন নাহাল, আল্লাহ বলে মৌমাছির নামে একটা সূরা নাজিল করলাম, আনকাবুত মাকড়সার নামে একটা সূরা নাজিল করলাম, পিঁপড়ার নামে একটা সূরা নাজিল করলাম, গরুর নামে একটা সূরা নাজিল করলাম। গরুর নামের আয়াত সংখ্যা হইল 208 আয়াত, সূরায়ে নাহাল মৌমাছি হইল 108 আয়াত, সূরায়ে মধু পিঁপড়ার নামে 93 আয়াত, আনকাবুত 83 আয়াত। ও মানুষ, তোমার নামেও একটা সূরা আছে, সূরাতুন নাস। সূরাতুন একদম লাস্টে, একদম লাস্টে। ও মানুষ, সব তোমার জন্য বানাইলাম। এ আসমান তোমার জন্য, জমিন তোমার জন্য, পাহাড়ের সৌন্দর্য তোমার জন্য, গাছের অক্সিজেন তোমার জন্য, মাছের কালার তোমার জন্য, ময়ূরের পেখম তোমার জন্য, বাঘের কালার তোমার জন্য, হরিণীর কালার তোমার জন্য, ইলিশ মাছের কালার তোমার জন্য। 3000 টাকা ইলিশ মাছের কেজি, গরিব মানুষে খায় না। আজ পর্যন্ত কোনো ফেরেশতা ইলিশ মাছ কিনে খাইছেনি? হ্যাঁ, কোনো জিনেরা কিনে নিয়ে ইলিশ মাছ খাইছেনি? গরিব মানুষে খায় না, মানলাম, কিন্তু ধনী লোকেরা এক সময় তো যাক আল্লাহ এখন বাঁচাইছে, নতুন হইলে আবার আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সুন্দর সুন্দর কথা বলে, জানি না ভারত ইলিশ মাছ পাঠায় কিনা এখনো কইতারি না। অবস্থা তো বেশি ভালো না। সালাউদ্দিন কাকা এদের মুফতি উপাধি দিছিলাম, এতে খায় বাংলাদেশের গীত গায় ইন্ডিয়ার, খায় বাংলাদেশের গীত গায় আরেক দেশে। তো শেখ হাসিনা কয়দিন পরে পরে ইলিশ মাছ পাঠাইছে, নতুন পাঠাইব কিনা জানি না। এই দেশের মানুষের মধ্যে কপালে ইলিশ মাছ আছে কিনা। কিন্তু ইলিশ মাছ তোমার জন্য নাজিল করলাম, কাতলা মাছ তোমার জন্য নাজিল করলাম, মেদ মাছ তোমার জন্য নাজিল করলাম, রিডা মাছ তোমার জন্য নাজিল করলাম। সব সৌন্দর্য তোমার, সব তোমার জন্য নাজিল করলাম। এ কোরআন কারিমটা, এ কোরআনের আয়াতটা আমি আল্লাহ মানুষের জন্য নাজিল করলাম। লম্বা আয়াত সূরা নাহলের মধ্যে, পরের পৃষ্ঠায় লাউ আনজালনা ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন হুদাও ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি এই কিতাবের মধ্যে সব রোগের ওষুধ বানাইলাম। তিবিয়ানান, মানুষের শরীরের রোগের ওষুধ, রুহের রোগের ওষুধ, চোখের রোগের ওষুধ, হৃদয় রোগের ওষুধ, কানের রোগের ওষুধ। লিকুল্লি তিবিয়ানান লিকুল্লি শাইইন হুদাও, হেদায়েত হাদি বানাইলাম, রহমত বানাইলাম, ওয়া বুশরা লিল মুসলিমিন। আর এটা মুসলমানের জন্য সুসংবাদ বানাইলাম। মুসলমান কারে বলে? ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ। এই আয়াতটা শুনছেন? এই আয়াতটা সবাই জানেন। প্রত্যেক জুমায় খুতবার দিনে এই লাস্ট ইমাম সাহেব এই আয়াতটা, তো এইটা এই আয়াতটা ইমাম সাহেব পড়লে মনে করে মুসল্লিরা এইটা মনে হয় খুতবা, নামাজ খুতবা শেষ, নামাজে দাঁড়ানোর একটা আয়াত। কথা বুঝতে পারলেন? এই আয়াতটা পড়লে ফাজকুরুনি আযকুরুকুম বইলা একামত দেওয়া শুরু করে কি করে না? আল্লাহ বলে প্রত্যেক জুমায় আয়াতটা পড়ে। এটা খুতবা শেষের আয়াত না, এটা নামাজ শুরু করার আয়াত না, এটা হলো স্মরণ লাআল্লাকুম তাযাক্কারুন। এটা প্রত্যেক সপ্তাহে জুমায় সমস্ত গ্রামের স্মরণ করানোর আয়াত। মুসলমান যদি হইতে চাও তো মার সাথে ইনসাফ করো, বোনের সাথে ইনসাফ করো, ভাইয়ের সাথে ইনসাফ করো, বিবির সাথে ইনসাফ করো, আত্মীয়তার বন্ধন ঠিক রাখো, অন্যায় কাজ করবা না, ফাহিশা কাজ করবা না, শ্বশুর শাশুড়ির সাথেও ভালো ইহসান করো। এই আয়াতের মধ্যে মুসলমান হওয়ার আয়াত। সূরা নাহলের এই আয়াত, এটা মুসলমান বানানোর আয়াত। মুসলমান কারে বলে এটা বলতে গেলে আমি আবার এই 72 নম্বর আয়াত বলতে পারুম না। তো একটা সাবজেক্ট আজকে আমাদের 72 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পারিবারিক কথা বলছেন। কি বলছেন? বিবি, বাচ্চা, নাতিপুতি, জামাই, শ্বশুর শাশুড়ি আছে না নাই? আচ্ছা, সবাই কি পরিবার নিয়ে সুখে আছে?
আমার সাথে সবাই কি পরিবার নিয়ে সুখে আছে? কেউ বউ নিয়া খুশি আর খুশি, আর কেউ বউ নিয়া যদি কাজে শুকরিয়া আদায় করো। আপনি জানেন আমার ঘরেরটা কেমন? আপনি তো সুন্দর একটা ডগ পাইছেন দেখা। আপনি জানেন আমি যে কোন অ্যাটম বোম লইয়া, আমি যে কোন অ্যাটম বোম ঘরের মধ্যে লইয়া কোন জ্বালা যন্ত্রণা লইয়া ঘর করতে আছি, আপনি জানেন। আপনি কমনে করেন শুকরিয়া আদায় করেন? কয় কি কয় না? এতে সুন্দর একটা আপেল যদি পায় আলহামদুলিল্লাহ, এটা যদি ফুল পায় আলহামদুলিল্লাহ, একটা টকটকে তরমুজ পায় আলহামদুলিল্লাহ, বাজারে তো একটা মাছ দেয় আলহামদুলিল্লাহ, সুন্দর ফুটফুটে একটা বাচ্চা আলহামদুলিল্লাহ। সব কিছু সুন্দর দেখলে আলহামদুলিল্লাহ অটোমেটিক জবান থেকে হাসি কি আসে না? মুমিন যে সে সব নেয়ামত পাইলে জবান থেকে একটা আপেল দিল, একটা বেদেনা কেটে দিল, আল্লাহ আমি গরিব মানুষ, আমার এত সুন্দর একটা কলা থইন দিছে, আমারে এত সুন্দর একটা ডালিম দিছে, আমারে 200 লেসু দিছে, আমারে 3 কেজি হিমসাগর আম দিছে আলহামদুলিল্লাহ। মায় পুতে সবাই বলে কি বলে না? আচ্ছা, ঘরের মধ্যে যখন আয়া দেয় যে বউ কেনু দেওয়া তো দূরের কথা, বাইন্দা ফিটানোর মতো কায়দা হয়েছে, তখন কি আলহামদুলিল্লাহ কইতে মনে চাই? ছেলে যদি একটা 3 লাখ টাকা নষ্ট করে একটা গাঞ্জাখোর, আর একটা ইয়াবাখোর, আর একটা হারারাত ভুট হয়ে উপরে পড়ে থাকে, জামাই যেটারে দিছে অনেক পছন্দ করে এটা সুস্যা মুস্যা সব লয়ে গেছে, এই জামাইরে দেখলে আলহামদুলিল্লাহ কইতে মনে চায়? এই পারিবারিক সমস্ত জটিলতাকে নেমতে রূপান্তরিত করা, পারিবারিক সমস্ত জটিলতাকে আফাবিল বাতিলি ইউমিনুন, তুমি যেটাকে বাতিল মনে করতেছো, কিরে আমার জন্য বুঝি আল্লাহ এটা পছন্দ করছে, আমার বউটা বুঝি এত কাটিং সারা হয়েছে, আমার ছেলেটা বুঝি এত কাটিং সারা হয়েছে, আমি পয়সাওয়ালা হয়েছি, ওরে বুঝি আমার ভাই বানাইতো মনে চাইছে। আরে কি করবে? আগে গরিব ছিল, বাপ দিনমজুর, ভ্যান চালক, অটো চালক, গার্মেন্টসে কাম করতো, এই বাবারই একটা টকটকা ফুটফুটা টল ফিগারের ছেলে বড় মুফতি হয়েছে, বড় এসপি হয়েছে, এতে ভালো পয়সা কামাই করে, শ্বশুরও এসপি, শাশুড়িও মোটামুটি ম্যাডাম কোয়ালিটির, বউও মোটামুটি ডিগ্রি স্নাতক, বিএম পাস, বউরও অনেক সৌন্দর্য আছে। আচ্ছা, কয়দিন পরে বাপটা আস্তা বুড়া হয়ে গেছে, কালা, দাড়িগুলি ঝুলিয়ে গেছে, লাল সাদা হয়ে গেছে, পরনের লঙ্গিটা বালা না। আচ্ছা, এই ফুতের মধ্যে যদি দিনদারি না থাকে, তো এই ফুতে কয় আব্বা আপনারা 5,000 টাকা দিয়ে দিন, আপনি বাড়ির থাকেন, তবু আমার শ্বশুর বাড়ি দাঁত দিয়ে যায় না। কয় কি কয় না? কয় কি কয় না? মায় যে মায় সারাদিন কষ্ট কইরা গরুর দুধ মায় খায় নাই, এ ছেলেটারে খাওয়াইছে, মুরগির ডিমটা মায় খায় নাই, এ ছেলেটারে খাওয়াইছে, তরকারিটা রাত্রে বেলায় মায় খায় নাই। ছেলে কলেজে পড়ে, ছেলের সামনে তরকারি নিয়ে দিছে, দুধ নিয়ে দিছে, ডিম নিয়ে দিছে। এখন এই ছেলে শিক্ষিত হওয়ার কারণে, বিসিএস ক্যাডার হওয়ার কারণে, উন্নত চাকরি পাওয়ার কারণে ধনী ঘরের সুন্দরী এক ম্যাডাম রে, সুন্দরী এক শিক্ষিত মেয়ে বিয়ে করছে। এখন ঢাকা শহরে উন্নত মানের ফ্ল্যাটে থাকে। বলে মা গো, আমি 6 মাস পরে আইয়া যাম, 5,000 10,000 টাকা করে দিন, তবুও মা আমার মান সম্মান, তোমারে নিলে আমার ঘরের মধ্যে, এই টাইসের ঘরের মধ্যে মান সম্মান থাকবো না, মারে লইয়া ওই ফ্ল্যাটে মারে লইয়া ওই বউ লাগে থাকতে পারে না, এমন আছে না নাই? পরিচয় দেওয়ার মতো নাই, একই ঘরের ছেলে, কিন্তু এক ভাই পয়সাওয়ালা, আরেক ভাই কামলা, তো এই ভাইয়ের শ্বশুরবাড়ির সামনে পরিচয় দিতে পারে না, ভাইয়ের সামনে নিয়ে ফেস করে না, এমন আছে না নাই? এরকম আছে না নাই? আচ্ছা, এই জিনিসগুলি দুনিয়াতে হবে যে ভাইরে দেখলে নাক ছিটকাবে, চাচারে দেখলে নাক ছিটকাবে। কখনো গরিব যখন ছিল, শ্বশুর গরিবই ছিল, এখন কোনো কায়দায় পয়সা বাইরে গেছে বিদেশ দেয়া, এখন শ্বশুরেরও ভাল লাগে না, শাশুড়িরও ভাল লাগে না, মারও ভাল লাগে না, এখন মনে মনে কয় আল্লাহ মাফ করু, আল্লাহ বুঝি আমারে এরম মা দিছে, আমারে এরম ভাই দিছে, আমার শাশুড়ি বুঝি এরম, আমার শ্বশুরই বুঝি এরম, পরিচয় দিতে চায় না। এমন পারিবারিক জটিলতা আছে না নাই? আমার কথাটা বুঝতেছেন আপনারা? কোরআন এই পারিবারিক জটিলতাকে, যেটাকে কখনো আমি বাতিল মনে করি, কখনো আমার মন মতো হয় নাই, মা আমার মন মতো হয় নাই, আব্বা আমার মন মতো হয় নাই, ছেলেটা আমার মন মতো হয় নাই, জামাইটা আমার মন মতো হয় নাই, নাতিপুতি আমার মন মতো হয় নাই, হ্যাঁ, আত্মীয় স্বজন আমার মন মতো হয় নাই, আছে না নাই? কখনো মারে দিয়া পরীক্ষা দেই,
কখনো বউরে দিয়া পরীক্ষা দেই, কখনো বাবারে দিয়া পরীক্ষা দেই, কখনো ভাইরে দিয়া পরীক্ষা দেই, কখনো শাশুড়ি দিয়া পরীক্ষা দেই, কখনো শ্বশুরে দিয়া পরীক্ষা দেই, কখনো আত্মীয় স্বজন দিয়া পরীক্ষা দেই, কখনো ভাই বেরাদার প্রতিবেশী দিয়া পরীক্ষা করি। আল্লাহ বলে পরীক্ষা করার দেওয়ার জন্য বানাইলাম, এটা একটা পরীক্ষা ঘর। তুমি যেগুলিরে বাতিল মনে করো, আফাবিল বাতিল ইউমিনুন, তুমি এই নেয়ামতটাকে রে বাতিল মনে করিও না। এই নেয়ামত আল্লাহর পক্ষ থেকে আসছে। অবিনিয়ামাতিল্লাহি হুম ইয়াকফুরুন, এই পারিবারিক নেয়ামতটাকে এটারে কুফরি করিও না, এটারে নেয়ামত মনে করো যে আল্লাহ যেমনি চাইছে এমনি দিছে। এই পারিবারিক আয়াতটা সূরা নাহালের মধ্যে আল্লাহ নাজিল করে দিয়া বলে, ও বান্দা আমার, ও আদরের মানুষ আমার, এ কোরআনটা তোর জন্য নাজিল করলাম, এ আয়াতটা তোর জন্য নাজিল করলাম। মৌমাছির আয়াত মৌমাছির জন্য না, সূরা নামলের পিঁপড়ার আয়াত পিঁপড়ার জন্য না, গরুর আয়াত গরুর জন্য না, হাতির আয়াত হাতির জন্য না, সব তোর জন্য নাজিল করলাম। ও মানুষ, তোর কল্যাণের জন্য নাজিল করলাম। তোর মধ্যে কোনো ভালাই নাই, তোর মধ্যে কোনো যোগ্যতা নাই, তোর মধ্যে কোনো ক্রেডিট দেখানোর মতো কিছু নাই, তোর মধ্যে অহংকার করার মতো কিছু নাই। কেননা তোর নামে একটা সূরা নাজিল করছি, আয়াত সংখ্যা 6টা। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। এটার মধ্যে তোর কোনো গুণ বয়ান করি নাই। মানুষ তুমি এমন, তুমি এমন না। ও মানুষ, তুমি যদি মানুষ হইতে চাও তাহলে রবের কাছে আত্মসমর্পণ করো। অনেক দূরে চলে গেছে। তো পারিবারিক জটিলতাকে নেয়ামত মনে করা, এই আয়াতের আগে পরের রপ্ত, কোরআনের রপ্ত, আগের আয়াতের সাথে পরের আয়াতের সম্পর্ক কি? এই রপ্তই কোরআনকে কোরআন বানাইছে। এটাই কোরআনের মাধুর্যতা, এটাই কোরআনের নূর, এটাই কোরআনের সৌন্দর্যতা। এই আল্লাহ পাকের লাহাজা, আল্লাহর কালামের মধু, আল্লাহর কালামের বচনভঙ্গি, আল্লাহর ঢং, আল্লাহর নূর, আল্লাহর শব্দ, আল্লাহর সিফাত, আল্লাহর জামালি, আল্লাহর জাতি, সব এই কালামের মধ্যে আল্লাহ দিছে। বলে মানুষ, এটা তোমার জন্য দিলাম। কোথা থেকে কোথায় গেলাম? এই কোরআন কার জন্য নাজিল করছেন? এই কোরআনের সমস্ত আয়াত কার জন্য? মানুষের জন্য। এবার সূরা নাহাল, মৌমাছির নামে একটা সূরা নাজিল করে আল্লাহ মানুষের পারিবারিক জটিলতা অশান্তিকে নেয়ামতে রূপান্তরিত করার কথা বলছে। ও মানুষ, পারিবারিক অশান্তিকে অশান্তি মনে করো না। মাও আমি বানাইলাম, বিবিও আমি বানাইলাম, ভাইও আমি বানাইলাম, ছেলেও আমি বানাইলাম, নাতিও আমি বানাইলাম। ছেলে মন মতো হয় আর না হয়, জোর কইরা মন মতো ছেলে বানানো যায় না। আল্লাহ যেমন চায় তেমন হয়। জোর কইরা আমার মন মতো, আমার কালার মতো, আমার মতো শিক্ষিত, আমার মতো ব্যবসায়ী জোর কইরা বানানো যায়? অনেকে জিততে চায়, এই দেখে ওই জায়গা দেখে, ওই জায়গা দেখে, ওই জায়গা দেখে, বেআই খোঁজদে খোঁজদে খোঁজদে, বেআই মিলে তো বেআইন মিলে না, বেআইন মিলে তো বেআই মিলে না, জামাই মিলে তো ঘর মিলে না, ঘর মিলে তো জামাই মিলে না, আত্মীয় মিলে তো পয়সা মিলে না। ছেলে বিয়ে করার জন্য ঘর মিলে তো পোলা মিলে না, পোলা মিলে তো ঘর মিলে না, পরিবেশ মিলে না। এ দেখতে 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 লাস্টে করে কয়, ভাই এত দেখলাম ঠকে গেলাম। কয় কি কয় না ভাই, দেখতে দেখতে বহুত দেখছি, আপনিও দেখাইছেন, কিন্তু ভাই জিততারলাম না, ঠকে গেলাম। বলে কি বলে না? অনেকে আছে আবার ঠকে যায় কইতেও পারে না। মনে কথা বুঝাই তারি নেই, মনে করছে কি এইটার কোনো ওয়াজ পাইনি। অনেকে ঠইকা যাইয়া মনে মনে যে সমাজে বলতেও পারে না, কিন্তু মনে 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 রাগ হয়। কার উপর রাগ হয়? বুঝছেন কথাটা? আল্লাহর ইলিমে আছে না নাই? আল্লাহর ইলিমে আছে না নাই যে এমন মানুষ পয়দা হবে, এমন মানুষ সংসারে অশান্তি দেখলে কখনো রাগে ক্রোধে ফাইটা পড়বে, কখনো কুফরি করবে, কখনো শিরকি করবে, কখনো ভাঙচুর করবে, কখনো রাগ কন্ট্রোল করতে পারবে না। এমন মানুষ আছে না নাই? আল্লাহর ইলিমে আছে, এজন্য আল্লাহ
সূরা নাহালের মধ্যে মৌমাছির গুণ বয়ান করে আল্লাহ বলে ওয়াল্লাহু আনজালা মিনাস সাইমা, ও আমার বান্দারে আমি আল্লাহ আসমান থেকে পানি নাজিল করলাম, ফাহিয়া বিল আরদা বাদা মাউতিহা, মরা জমিনকে আমি পানি দ্বারা জীবিত করলাম, খরকুটা জমিনকে আমি পানি দ্বারা আম গাছ তাজা বানাই, ফুল গাছ তাজা বানাই, হাসনা হেনায় ঘেরান দেই, লিচু গাছে কালার দেই, রজনীগন্ধায় ঘেরান দেই, তাল গাছে রস দেই, আখ গাছে রস দেই, ডাব গাছে পানি দেই, এই সব আমি আল্লাহ ইউসকা বিমাই ওয়াহিদ আমার এক আসমানের পানি দ্বারা দে। ওয়াফিল আরদি কিতাউম মুতাজাবিরাত, আগের সূরা, সূরা নাহলের আগের সূরা সূরাতুর রাদ, সূরা রাদ না বলেন হিজর, সূরা হিজরের আগের সূরা ইব্রাহিম, সূরা রাদের মধ্যে আল্লাহ বলে ওয়াফিল আরদি কিতাউম মুতাজাবিরাত ওয়া জান্নাতুম মিন নাখিল ওয়া আনাবি, আহা এক পানির দ্বারা আঙ্গুরের কালার আলাদা, ডালিমের কালার আলাদা, মালটার স্বাদ আলাদা, বেদনার স্বাদ আলাদা, কলার কালার আলাদা, নারকেলের কালার আলাদা, আমের স্বাদ আলাদা, হাসনাহেনা আলাদা, রজনীগন্ধা আলাদা, মেয়ের কালার আলাদা, ছেলের কালার আলাদা, মেয়ের গলার কণ্ঠ আলাদা, বোনের গলার কণ্ঠ আলাদা, মার গলার কণ্ঠ আলাদা, ছেলেটার চোখ আলাদা, মেয়েটার চোখ আলাদা, ছেলেটার ঠোঁট আলাদা, মেয়েটার ঠোঁট আলাদা, এই সব আমি আল্লাহ আমার কুদরতের পানি দ্বারা বানাইলাম। ও বান্দা আমি তোর নামাজও দেখি না, আমি তোর বন্দেগীও দেখি না, আমি তোর সেজদাও দেখি না, আমি তোর ওয়াজও দেখি না, আমি তোর মৌলানাগিরি দেখি না, আমি তোর মুফতিগিরি দেখি না, আমি তোর পয়সাগিরি দেখি না, আমি তোর পাঞ্জামিওয়ালা দেখি না, আমি দেখি কোনো রাখাল, আমি দেখি কোনো বান্দা আমার প্রেমে দেওয়ানা হইয়া আমারে দেখার জন্য উকি মারে কিনা। আচ্ছা, নামাজ পড়ার বান্দার অভাব আছে নি আল্লাহ? আসমানেও নামাজ পড়ে, জমিনেও নামাজ পড়ে, চন্দ্রও নামাজ পড়ে, সূর্যও নামাজ পড়ে, গাছেও নামাজ পড়ে, বানরেও নামাজ পড়ে, কুকুরেও নামাজ পড়ে। আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুমুস সাফাত, পাখিগুলি কাতারবন্দি হইয়া নামাজ পড়ে। বক বিকালবেলায় উড়ে যায়, কেমন যেন একজন ইমামতি করে আর সব কয়জন লাইন দিয়া পিছনে কাতারবন্দি দিয়ে এমন তসবিহ পড়তে পড়তে যায়। পাখিগুলি নামাজ পড়ে, হাঁসগুলি নামাজ পড়ে, ময়ূরী নামাজ পড়ে, সব মাখলুক আমারে সেজদা দেয়, ফেরেশতা আমারে সেজদা দেয়, ওয়াদ-দাওয়াবু ওয়াশ-শাজার, গাছে আমারে সেজদা দেয়, প্রাণী আমারে সেজদা দেয়। কারো সেজদা মিলাই না, কারো সেজদার আমি মুহতাজ না, কারো নামাজের আমি মুহতাজ না। আমি দেখি কোনো বান্দা কেউ আমার সামনে মাথা লাগায় না, কপাল লাগায় না, নাক লাগায় না, ঠোঁট লাগায় না, তোরে বান্দা বানাইলাম, মায়া দিয়ে বানাইলাম, প্রেম দিয়ে বানাইলাম। তোর কালা চেহারাটা, কালা কপালটা, গরিব নাকটা, দাড়িগুলি ধুইয়া তোর কপাল লাগাইয়া, নাকটা লাগাইয়া, তুই হাত বিছাইয়া উকি মাইরা আল্লাহ তুমি আমারে দেখো, আমি তোমারে দেখার জন্য তাকাই। তুই সেজদায় যাইতে দেরি, তোর সেজদা আমি আল্লাহ আমার আরশে আজিমে আমার কদমে লাগাইতে দেরি করি না। আল্লাহু আকবার। ও আল্লাহ মেরে ভাইও, জিন্দগি পরিবর্তন করা দরকার, জিন্দগির সাথে আল্লাহর প্রেম লাগানো দরকার। আল্লাহর মায়া ছাড়া, আল্লাহ ছাড়া জিন্দগি কোনো জিন্দগি না। আল্লাহ ছাড়া মানুষ, ইনসানিয়তের জিন্দগি, আল্লাহ ছাড়া মানুষ কোনো মানুষই না। সে দোপায়া জানোয়ার, যার হৃদয়ের মধ্যে আল্লাহ নাই। তো কথা বলতেছিলাম, ঘরের মধ্যে যদি তার না লাগায়, লাইট না লাগায়, তো ওই ঘরের কোনো দাম নাই। যে ঘরের মধ্যে আল্লাহ বলে আমি আয়াত, আমার এই আয়াত, কোরআনের এই আয়াত চোখের সাথে লাগাইলাম, ঠোঁটের সাথে লাগাইলাম। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, আমি চোখের সাথে আয়াত লাগাইলাম। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন মা ইয়ালফাযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। ঠোঁটের সাথে আয়াত লাগাইলাম, চোখের সাথে আয়াত লাগাইলাম, হৃদয়ের সাথে আয়াত লাগাইলাম, পাওয়ার সাথে আয়াত লাগাইলাম। এ চোখ আমার তার লাগাও, এ ঠোঁটে আমার তার লাগাও, এ ব্রেনে আমার তার লাগাও। ঠোঁট কার?
এ ঠোঁটের চেহারার ঘর সাজাইছে কে? এ চেহারা সাজানেওয়ালা কে? তাই আমার দিকে তাকান না রে, চেহারা সাজানেওয়ালা কে? এ নিপুণ কইরা কারুকার্য কইরা এ ঠোঁটটা আলাদা, এ দাঁত আলাদা, গাল আলাদা, কপালটা আলাদা, ভুরুটা আলাদা, চোখটা মিহিন কইরা বাচ্চাটার চোখ দিকে তাকাইলে না অনেক মায়া লাগে। কেমন যেন পুতুলের ব্যাটারিতে আল্লাহ, পুতুলের চোখের মধ্যে আল্লাহ ব্যাটারি লাগায়। ছোট বাচ্চাটার দিকে টুকটুক টুকটুক করে যখন তাকায়, 2 বছরের বাচ্চা টুকটুক টুকটুক করে বলে, কেমন যেন পুতুলের ভিতরে আল্লাহ কুদরতি ব্যাটারি। কখনো কি ভাবছো ছেলে দেখলে, ছেলের আওয়াজ শুনলে খুশি লাগে, চোখের দিকে তাকাইলে খুশি লাগে, খেলনা কিনে দাও, পুতুল কিনে দাও, বারবার ওর আওয়াজ শোনো, নানা ভাই একটু বলো, দাদা ভাই একটু বলো, বাজান একটু বলো, মেয়েটারে কোলে নেয় আর ওর দিকে তাকায়, ও মা বারবার ওর দিকে তাকাও, ও বোন বারবার ওর দিকে তাকাও, যে আল্লাহ এই কুদরতি চোখের মধ্যে ব্যাটারি লাগাইয়ে দিল, এই কুদরতি ঠোঁটের মধ্যে কুদরতি ব্যাটারি লাগাইয়ে দিল, বারবার ওর কথা শোনো, বারবার ওর দিকে তাকাও, বারবার ওরে চুমা খাও, বারবার ওরে কোলে নাও, বারবার ওরে মায়া লাগাও। যিনি বানানেওয়ালা, যিনি পালনেওয়ালা, যিনি সাজানেওয়ালা, যার সব, যার কালার, যার রঙিন, যার কণ্ঠ, ও মাও ও বাপু, ওই আল্লাহরে একবার ওর হৃদয় লাগাইছ, একবার ওই আল্লাহরে উকি মেরে দেখছো, আল্লাহ সাজানেওয়ালা আল্লাহ। আল্লাহ বলে কোরআন তোর জন্য নাজিল করলাম। ঘরের মধ্যে যেমন তারের মধ্যে লাইট লাগাইলে ঘর আলোকিত হয়, তোর এই চোখের মধ্যে কোরআন লাগাইলে চোখ নুরানি হয়, হৃদয়ের মধ্যে কোরআন লাগাইলে হৃদয় নুরানি হয়, ঠোঁটের মধ্যে কোরআন লাগাইলে ঠোঁট নুরানি হয়, ব্রেনের মধ্যে কোরআন লাগাইলে ব্রেন নুরানি হয়। তাহলে এই নষ্ট সমাজ, এই নষ্ট যুবক, এই নষ্ট ইউনিয়ন, এই নষ্ট রাষ্ট্র, এই নষ্ট ঘর, এই নষ্ট দিল দুনিয়ার কোনো আইন দ্বারা, দুনিয়ার কোনো সেকুলারিজম দ্বারা, দুনিয়ার কোনো জনসভা দ্বারা, দুনিয়ার কোনো পদ্য গদ্য দ্বারা ঠিক করা যাবে না। এর হৃদয়ে যদি ভালো বানাইতে চাও, এই সমাজ যদি ভালো বানাইতে চাও, তাহলে আসমান থেকে একটা ওয়াজ দিলাম, আসমান থেকে একটা তার দিলাম, এই তার লাগাইতে দেরি, হৃদয়টারে ভালো বানাইতে দেরি করি না। আল্লাহ বলে মানুষ তোর জন্যই কোরআন নাজিল করলাম, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান। তাহলে কোরআন কার জন্য? এই কোরআনের আয়াত কার জন্য? তাহলে সূরা নাহাল, সূরা মৌমাছির সূরা মনে আছে নি? এবার আল্লাহ বলে ফাহিয়া বিল আরদা বাদা মাউতিহা ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াসমাউন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা। এ তোমাদের জন্য পশু পাখির মধ্যে সবক রাখলাম। গরুর দিকে তাকাও, গরুটাও মালিকরে চিনে। আগের জামানায় আন্ত গরু গোয়ালের মধ্যে, খামারের মধ্যে চাষ করে। আগের জামানায় প্রত্যেক বাড়ি 4-5টা গরু ছিল। আস্তে সকালবেলায় ছেড়ে দিত, বিকালবেলায় হ্যাঁ হাম্বা কয়ে এক ডাক দিলে এ গরু ফের, গরু দাঁড়ায় যাইতো। কথায় গরু দাঁড়াইতো মুরব্বীরা কোন এখনকার জমানার ছেলেপেলে তুই ওয়াজ বসবো না, কাইতারা এখনকার মোবাইলের মধ্যে, কম্পিউটার গেমের মধ্যে। আগের জামানার ওয়াজ আল্লাহ ওয়া ইন্না লাকুম ফিল আনাম, ওয়াজ কোরআনের মধ্যে দিয়া দিলাম। লাইবরাতা, গরুর মধ্যে আনআম, আনআম পশু পাখির মধ্যে আমি আল্লাহ তাআলা ইবরাত সবক দিয়া দিলাম। গরুটায় কথা বোঝে, কুকুরটায় কথা বোঝে। কুকুরটারে মালিকে যদি বলে দাঁড়াও, কুকুর দাঁড়ায় যায়। একটা কুকুরে যদি 2টা বনরুটি দেন, রাত্রেবেলায় বাসি 2টা খাবার দেন, 2টা বাড়ি দিয়ে গেটটার সামনে দাঁড়াইয়া থাকে, এই কুকুরটা সারা রাত আপনার বাড়ি পাহারা দেয়। সকালবেলায় 2টা বাড়ি দেন, বাসি খাবার দেন, কোনোদিন কুকুরটা এই বাড়ি সাইডা ওই বাড়ি যায় না, নিমখারামি করে না, রাত্রেবেলায় ঘুমায় না। কুকুর জিতে গেল,
ও বান্দা, তোরে রাত্রবেলায় 10-12 পথ খাওয়াইলাম, তোরে সুন্দর জামা গাও দেওয়াইলাম, সুন্দর বিবি দান করলাম, সুন্দর ছেলের কণ্ঠ দান করলাম, নাতিনের কণ্ঠ দান করলাম, মেয়ের কণ্ঠ দান করলাম। তুই রাত্রেবেলায় নিমুখারামি করিয়া গুনা গান বাজনা লইয়া মোবাইল দেখিয়া সিনেমা থিয়েটার লইয়া বেহায় অবস্থায় ঘুমাইয়া গেলি। কুকুরটাও নিমুখারামি করে না, কুকুরে জিতে গেছে, তুই হাইরা গেছো। চিত্ত ছিল যে মাওলার এত নেমত খায়, কোন রাত তাহাজ্জুদে কাটানো, কোন রাত রুকুতে কাটানো, কোন রাত আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই। ওগো আল্লাহ, অন্ধকার আন্ধিরি রাত, কেউ আমার আপন না, অসময়ে তুমি ছাড়া আমার আর কেউ নাই। ওই এমন একটা রাত্র তো বানাইলা না, এমন একটা সন্ধ্যা তো বানাইলা না। কুকুরও মালিক রে বলে না, হাঁস মুরগি যে মহিলায় পালে, এই মহিলার আওয়াজ মুরগিতে বোঝে কি বোঝে না? বোঝে কি বোঝে না? তাহলে তোমারে ফজরেও ডাক দিলাম, মাগরিবেও ডাক দিলাম, আসরেও ডাক দিলাম, বাজারে বাজারে ঘুরলি, দোকানে দোকানে ঘুরলি, মোবাইলে মোবাইলে ফিরলি, আমার আওয়াজ তুই বুঝলি না? তো কুকুরের চেয়েও খারাপ, কুকুরেও আমার আওয়াজ বোঝে, তুই আমার আওয়াজ বুঝলি না। আল্লাহ বলে ওয়াইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, আনআমের মধ্যে সবক রাখলাম। নুসকিকুম মিম্মা ফি বুতুনি মিন বাইনি ফারাসিন ওয়া দামিন, তোর জন্য পানীয় সুমিঠিও পানি দান করলাম। ফি বুতুনিয়া, ফি বুতুনি, গরুর পেটের মধ্যে, ছাগলের পেটের মধ্যে, উটের পেটের মধ্যে, মিন বাইনি ফারাসিন ওয়া দামিন, গোবর এবং রক্তের মাধ্যমে লাবানান খালিসান, পিওর দুধ বের করে দিলাম।